গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজিয়ে ঘড়িতে 7:30 কি 7:45 মতো। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থাকো, আশা করব তোমাদের ভালো লাগবে। তো সকালে যে সমস্ত বাসিকুচি কাজ থাকে সবই আমার হয়ে গেছে, আর এদিকে টিফিন বানানো হয়ে গেছে। তো টিফিনটা বক্সে ভরে দিচ্ছি। আজকে দুজনেই যাবে, বাবা মেয়ে দুজনেই যাবে, দুজনেরই টিফিন রেডি করে নিয়েছি। এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। সকালবেলায় উঠে ঘুম থেকে উঠে মানে কি ঘুম না ভাঙতেই আমাকে রান্নাঘরে ঢুকতে হয়। এই ফার্স্ট আমি টিফিনটা বানিয়ে নিই, কারণ টিফিনটা বানাই প্রথমেই, কারণ গ্যাসটা পরিষ্কার থাকে। কারণ পরিষ্কার গ্যাসে টিফিনটা করে দিই। মেয়ে যেহেতু ব্যাগের মধ্যে করে নিয়ে যায় স্কুল ব্যাগে, তার জন্য আগেই টিফিনটা বানিয়ে নিতে হয়। তো তারপরে দেখো, গতকাল ছিল মেয়ের নাচের পরীক্ষা, আর হাতে আলতা পায়ে আলতা তখন দিয়ে দিলাম, কিন্তু এখনও ভয় করছে স্কুল যেতে, যে মা ম্যাম বকবে। আমি বললাম কিচ্ছু বলবে না, তুই বলে দিবি পরীক্ষা ছিল, তার জন্য আমি আলতা দিয়েছি, দেখবি তোকে কিছুই বলবে না। তো কিছুদিন আগে তো মেয়ের মর্নিং স্কুল চলছিল, তো আজকে থেকে আবার সেই দুপুরে স্কুল হয়ে গেছে। তো 9:15-র মধ্যে নামবে ও। তো দেখো, বাজার থেকে মাছ আনবে বলেছে, কারণ আমাদের তো বেশি করে মাছ একবারে আনে না, হয়তো একদিন আনলো 2 দিন হবে। তো মাছ না আসতেই কিন্তু আমি মাছের আলু কেটে মশলা দিয়ে একদম কষিয়ে রেখে দিয়েছি, যে তাড়াতাড়ি ঝোলটা হবে। তো না, তাও দেখছি না, মেয়ে ঝোল খেতে পারবে না, কারণ টাইম হয়ে গেছে, আর সব মাছ ধোয়ারও টাইম নাই। তাই 2টো মাছ আমি এখন ভেজে নেব। ওকে একটা মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে স্কুল পাঠিয়ে দেবো, তারপরে তখন রান্না করব। আর তাড়াতাড়ি রান্না করতে হবে, কারণ ওর বাবাও আবার যাবে, 9:45-র মধ্যে বেরোবে ওর বাবা। তো দেখো, সব মাছ আমার বেসিনেই রাখা থাকলো, আর খালি 2টো মাছ আমি ধুয়ে নিলাম। তো যদি বা ঝোল না করতে পারি, ওর বাবাকেও একটা মাছ ভেজে দেব। তো তার জন্য 2টো মাছই এখন ভেজে রাখছি। যদি পারি পুরোটা করব, আর না পারলে 2টো মাছই ভেজে তার মধ্যে একটা ওকে দেবো, একটা ওর বাবাকে দেবো। তো দেখো, মাছের মধ্যে মাছের যে ঝোলটা করব, তার সঙ্গে আবার একটা ঝিঙে রাখা ছিল, আলুর সঙ্গে দিয়ে দিলাম। এরকম পটল কিংবা আলু, ঝিঙে, কাঁচা কলা এরকম দিয়ে কিন্তু আমার মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। তো যে মাছ 2টো ধুয়ে নিলাম, সেই মাছ 2টো এখন ভাজবো। মেয়ে গেছে স্নান করতে, এদিকে ডাল হয়ে গেছে, উচ্ছে ভাজা হয়ে গেছে, আর একটা কী রান্না করেছি সেটাও হয়ে গেছে। এখন শুধু বাকি আছে মাছের ঝোলটা। তো তার মধ্যে মাছের ঝোলের তো মশলা কষানো হয়ে গেছে, আলু ভেজে সব কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কড়াইয়ে। আর মাছটা ধুতে হবে। তো দেখি আগে এই মাছ 2টো ভাজি, আর একটু মোটা মাছ তো সময় নিয়ে ভাজতে হবে, কারণ ভাজা খাবে, একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগবে না। একদম ভালো করে কড়া করে ভেজে দিতে হবে, তারপরে খাবে। আর কাঁচা জিনিস খেতে কি ভালো লাগে, বিশেষ করে মাছ জিনিস কাঁচা ভালো লাগে না, অন্য কিছু হলেও। তো দেখলাম যে ওটা তো কড়াইয়ে মশলা ভেজেছি, তো আবার আর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে তেলও দিয়ে দিলাম, খুন্তিটা সরাইনি, যেহেতু এক হাতে ক্যামেরা ধরে আছি, খুন্তির ওপর দিয়ে তেলটা দিয়ে দিলাম। 2টো কড়াই লেগে গেল, 2টো খুন্তিও আজকে আমার লেগে গেল। মানে এইভাবেই আমার প্রচুর বাসন হয়ে যায়, যেহেতু তাড়াহুড়ো করে না, সুস্থভাবে রান্না করলে দেখবে অল্প বাসনেই কাজ হয়। যেহেতু সবসময় তাড়াহুড়ো এরকম হুটোপাটা করে রান্না, তো তার জন্য দেখো এটা ধুয়েই করা হতো, কিন্তু যেহেতু আমার সময় নেই, তার জন্য আমি আবার আর একটা কড়াইয়ে মাছ ভাজতে লেগে গেলাম। আর অনেক মাছ আছে, ভাজতেও টাইম লাগবে। তো কড়া লাল লাল করে মাছটা ভেজে নেব, দিয়ে ওকে ভাত দিয়ে দেবো, তারপরে ওর বাবাকে দেবো, তারপরে তখন সুস্থভাবে মাছের ঝোলটা রান্না হবে। আজকে অনেক দিন পর এই সময় স্কুল, বল অনেক দিন পর সকাল 6টায় স্কুল, আর আজকে 9:15 বেজে গেছে। এই সময় টিফিন খাই, এই সময় টিফিন খেতে। আচ্ছা, টাটা, ভালোভাবে থাকবে, হ্যাঁ। আর বাসের জানালা দিয়ে মুখ বাড়াবে না, কি হাত রাখবে না, ঠিক আছে? আচ্ছা, আর টাটা। হ্যাঁ, সব ঠিকঠাক নিয়েছো। ট্রেনে বেশি মোবাইল করো না, দেখো না, তাহলেই হবে, ঠিক আছে? টাটা। আমি এখন একা একা কি করব? আর হ্যাঁ, আর বলি, আর বেশি মোবাইলটা ঘেটো না ট্রেনের পরে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টাটা 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 টাটা।
তো তারপরে ওরা চলে গেল। তারপরে আমি স্নান টান করে রান্না বাকি ছিল, রান্না করে পুজোটা করে নিলাম। তো এখন বেজে গেছে মোটামুটি 1:30 মতো। তো আমাকে এবার খাওয়া দাওয়া করতে হবে। তো আজকে অনেক দিন পর আমি দুপুরবেলায় টেবিলে বসে একা খাচ্ছি, কারণ গুনগুনের মর্নিং স্কুল হতো, তো একসঙ্গে দুপুরবেলায় খেতাম। খারাপও লাগে, কিন্তু খেতেও হয়, একা একা এইভাবে ভালো লাগে না। তো তারপরে একটু রেস্ট নিতে নিতেই গুনগুন চলে এলো, আর ওর বাপিও চলে এসেছে। আর স্কুল থেকে এসে তো পুরো ঘেমে স্নান, এত গরম, তো ড্রেস না খুলেই ওর বাবাকে কি বলছে সব পড়ার বিষয়, তো আমি জোর করে টেনে নিয়ে এলাম। তো ও রেগে গেছে। তো আমি ড্রেস চেঞ্জ করে তারপরে তুই কথা বল। তো তারপরে দেখো এখন সন্ধ্যা দেব, সন্ধ্যা হওয়ার আগেই একটু চা করে নিলাম। ওর বাবা অফিস থেকে এসে কিছু খায়নি, তো ওকে মুড়ি মেখে দিলাম আর চাটা বানিয়ে নিলাম। তো চা বিস্কুট খাবো, খেয়ে তারপরে তোমার ঘরবাড়ি একটু পরিষ্কার করতে হবে। পরিষ্কার বলতে ঝাড় টাড় তো সবই দেওয়া হয়ে গেছে বিকেলবেলায়, গুনগুন আসার আগে আমি ওগুলো করে নিয়েছি। তো এখন করতে হবে কি, বিছানা টিছানাগুলো একটু পরিষ্কার করতে হবে। আর প্রচুর জামা কাপড় তুলে রাখা আছে আমার, মানে কি বলবো, সব থেকে কাজের মধ্যে ওই কাজটাই খারাপ লাগে, মানে ওই জামা কাপড় গুছিয়ে রাখতে। তো সেই জামা কাপড়গুলো এখন গোছাবো না, সেই রাত্রিবেলা ওটাকে গোছাবো। খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপর আমি শুতে যাওয়ার আগে ঘরের মধ্যে জামা কাপড়টা গোছাই। তো এখন একটু এই যে আনলাটা একদিন অন্তর একদিন পরিষ্কার না করলে আমার মেয়ে একটা নিতে যায় আর 10টা ফেলে। যদিও ওর আমি এই আনলাতে কিছু সেরকম রাখি না, তবুও। তো বিছানাটাও একটু পরিষ্কার করে নিলাম, পড়তে বসবে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।